বিয়ের আগে শেষবারের মতো পার্বতী রাতের অন্ধকারে চুপি চুপি দেবদাসের কাছে এসেছিলেন। পার্বতীর চোখে মুখে অজানা আকুতি, কাতর কণ্ঠস্বর থরথর কাঁপছে দেবদাসের সামনে। ভালোবাসার জন্য দেবদাসকে যখন শক্তপোক্তভাবে পার্বতীর পাশে দাঁড়ানোর কথা ছিল, ঠিক সে সময়ই দেবদাস পিছিয়ে গেল। দেবদাসের ভিতরের তীব্র অহংকার, পারিবারিক চাপ আর সামাজিক শৃঙ্খলার নিদারুণ অজুহাত নিজের করে নিতে পারল না পার্বতীকে। অগত্যা অন্যত্র পার্বতীর বিয়ে ঠিক হয়ে গেল। সে রাতেই পার্বতী দেবদাসের কাছে এসে কাতর কণ্ঠে বলেছিলেন, এইখানে একটু স্থান দাও দেবদা। দেবদাস কিছুটা অহংকারীর সুরে পার্বতীকে জিজ্ঞাসা করলেন, আমার ছাড়া কি তোমার উপায় নেই পার্বতী? তৎক্ষণাৎ পার্বতী উত্তর দিল, উপায় নেই। বোকা দেবদাস তখনও বুঝতে পারছিল না মেয়েটি তার কাছে অ্যাকচুয়ালি কি চাইছে। পার্বতী তাকে নিয়েই যেতে চেয়েছিল, একান্ত নিজের করে পেতে চেয়েছিল, কিন্তু দেবদাস তার দ্বিধা তখনও কাটল না। পার্বতী ঠাউরে ঠাউরে ঠিকই বুঝে গিয়েছিলেন যে মানুষটি তাকে ভালোবাসে, তাকে পাবার জন্য এই সংকটাপূর্ণ মুহূর্তে একটুও দৃঢ়তা দেখাতে পারেনি। অগত্যা পার্বতীকে অন্য বাড়ি যাবার জন্য মানসিক প্রস্তুতি নিতে হলো। যাওয়ার আগে শেষবার দেবদাসকে ডেকে বলে গেলেন, তোমার কাছে আমার আর কোনো ভয় নেই দেবদা। কথাটা শুনতে বড্ড কঠিন মনে হলেও এর মধ্য ছিল কষ্টের আরেক ঝর্ণাধারা। কারণ পার্বতী তখনও দেবদাসকে ভীষণ রকম ভালোবাসত। শুধু ভিতরের বিশ্বাসটা আর অবশিষ্ট ছিল না। অন্যত্র বিয়ে হয়ে গেল পার্বতীর। দেবদাসও ফিরে গেলেন নিজের অন্ধকারে। গল্পটা কিন্তু তখনও শেষ হয়নি। পার্বতীর বিয়ে হয়ে যাওয়ার পর দেবদাসের জ্ঞান ফিরে আসে। সে মর্মে মর্মে উপলব্ধি করতে শিখে কাকে হারিয়ে ফেলেছে। পার্বতীর শোকে এতটাই কাতর হয়ে ওঠে, জীবনের প্রতি সকল মায়া মমত্ববোধ হারিয়ে ফেললেন দেবদাস। দিন রাত এক করে এ আকলায় সে আকলায় মদের বারে পড়ে থাকতে লাগলেন এবং নিজেকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে থাকলেন পার্বতীর শোকে। দাঁত থাকতে যে দাঁতের মর্ম বোঝে না, কথাটি পুরোপুরি ফুলে গিয়েছে দেবদাসের ক্ষেত্রে। বস্তুত পার্বতীকে অন্যর হাতে তুলে দেওয়ার পরপরই তার মধ্যে ব্যাপক যন্ত্রণার সৃষ্টি হয়, যা নিবারণ করার জন্য নিজেকে তিলে তিলে শেষ করে ফেলেন দেবদাস। পার্বতীর চলে যাবার আগে দেবদাস পার্বতীকে কথা দিয়েছিলেন তাকে একদিন দেখতে যাবে। শেষ পর্যন্ত দেবদাস সত্যিই গিয়েছিলেন গভীর এক রাতের অন্ধকারে পার্বতীকে দেখতে। যেদিন দেবদাস পার্বতীদের বাসার উদ্দেশ্যে যাত্রা করেন, বারবার গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছিলেন আর কত ক্রোশ। অসুস্থ শরীর গাড়ি যোগে দেবদাস পার্বতীদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অবশেষে গাড়ি গিয়ে ঠিক পার্বতীদের বাসার সামনে পৌঁছে গেল। ততক্ষণে দেবদাসের শরীর অনেকটাই অসাড় হয়ে এসেছে, ঠিকঠাকভাবে সাড়া দিচ্ছে না। ওদিকে পার্বতীও জানত না এই পৃথিবীর সব থেকে প্রিয় মানুষটি তার বাসার সামনে এসে পড়ে আছেন। একসময় পার্বতীর কাছে ঠিকই খবর পৌঁছায়, ততক্ষণে দেবদাস আর এই পৃথিবীতে ছিলেন না। পৃথিবীর সকল শক্তি নিজের শরীরের মধ্যে সঞ্চয় করে পার্বতী তীব্র বেগে দৌড় দিলেন দেবদাসকে উদ্দেশ্য করে। প্রধান ফটকে পৌঁছানোর সাথে সাথেই দরজা বন্ধ হয়ে গেল। যে মানুষটি সারা জীবনের জন্য পার্বতীকে পায়নি, সেই মানুষটি শেষবারের মতো দেখতে পার্বতীর প্রধান ফটকের সামনে পর্যন্ত চলে এসেছিল। কিন্তু বিধাতা লিখে রেখেছিল অন্য কিছু। সে যাত্রায় দেবদাসের সাথে পার্বতীর আর দেখা হয়নি। সারা জীবনের একটি অসমাপ্ত হাহাকার নিয়ে পার্বতী বেঁচে রইলেন এই পৃথিবীতে। আর দেবদাস মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকের উদ্দেশ্যে পাড়ি জমালেন। সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারার মাসুল দেবদাসকে কড়ায় গণ্ডায় দিতে হয়েছে।